এবার ছেলেটা ডাক দিয়ে কই নবীর সাহাবী আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম গো, কিন্তু মেয়েটা রাজি হয় নাই গেল। ও নবীর সাহাবী, যখন মেয়েটা আমাকে বিয়ের জন্য রাজি হয় নাই, আরেকটা ছেলে প্রস্তাব দেওয়ার পর রাজি হয়ে গেল, এখন আমি আমার রাগদারে সামলাইতে পারলাম না, রাগদারে না সামলাইয়া মেয়েটারে আমি কি করলাম, মেয়েটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ও হুজুর, যেই অন্যায় আমি করেছি একবার বলেন না আমার মাফ হইবনি, আমি যেই গুনাহ করেছি আমার গুনাহ মাফ হইবনি। এবার নবীর সাহাবী কি উত্তর দেয় শুনেন। নবীর সাহাবী ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে বললা তুমি খুন করেছো, এখন আমি তোমার কাছে জানতে চাই তোমার আম্মা দুনিয়াতে জিন্দা আসেনি? এবার ডাক দিয়ে কয়, ও হুজুর, আমার আম্মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন নবীর একটা সাহাবী আরেকটা সাহাবী ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী, এই লোকটা খুন করলো আর আপনি তারে জিজ্ঞেস করলেন খুন করছো যে তোমার মা আসেনি, হয়তো খুন করলে তারে বলবেন তওবা করো, আর নাইলে বলবেন ক্ষমা হবে না, আপনি কেন এই পারপাসে তার মায়ের কথা জিজ্ঞাসা করলেন? এই কারণটা একটু আমার কাছে খুললা বলেন না। ও বন্ধুরে, বন্ধুরে, ও রাজপুরের বাবা, কেন তাহিরি মায়ের কথা বলে শুনে যান। এবার লোকটা ডাক দিয়ে কয়, আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই সাহাবী ডাক দিয়ে কয়, নবীর সাহাবী, কেন আপনি বললেন তার মা দুনিয়াতে আসেনি? এবার সাহাবী ডাক দিয়ে কয়, শোনো, সে যেই অন্যায়টা করছে এই অন্যায়ের জন্য আমার কাছে আইলে লাভ হইতো না, আরেকজনের কাছে আইলে লাভ হইতো না। আমি হিসাব মিলে দেখছি সন্তানের জন্য যদি মা আল্লাহর কাছে কান্দা কান্দা কয়, আল্লাহ ও আল্লাহ, তোমার মতো দয়ার সাগর আর কেউ নাই, আমার পোলা অন্যায় করছে, আমার পোলা অবিচার করছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার ডাকের চাইতে মা বাবার ডাকের মাঝখানে কোনো পর্দা থাকে না, এই জন্য মায়ের